আমাদের এখানে কিন্তু ইলিশ খিচুড়ি নেই। না না কাকিমা, আমি শুধু রুমির সাথে খেলতে এসেছি। দেওয়া যাবে না। জানি না কই থেকে যে আসে এসব। গোল হয়নি। আমি লুকিয়েছিলাম, সব দেখেছি। তোর সাহস হয় কিভাবে আরেকজনের হক মেরে খাস? তোর ধ্বংস নিশ্চিত। বুঝলে রূপার মা, যেভাবে বৃষ্টি পড়ছে এভাবে যদি আর কয়েকদিন চলে তাহলে তো আমাদের সবজির জমি একেবারে পানিতে ডুবে যাবে। এতদিনের কষ্ট আর পরিশ্রম সব নষ্ট হয়ে যাবে। আল্লাহই জানেন আমাদের ভাগ্যে কি লেখা আছে। তুমি এত চিন্তা করো না, আল্লাহ নিশ্চয়ই একটা না একটা ব্যবস্থা করে দেবেন। এত কষ্ট করে যে মানুষ পরিশ্রম করে, আল্লাহ তাকে কখনো নিরাশ করেন না। দেখো, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ বাবা, তুমি আর চিন্তা করো না, আগে খেয়ে নাও, দেখো খাবার ঠান্ডা হয়ে যাবে। মা, তুমিও এসো না, আমাদের সঙ্গে বসে খেয়ে নাও, আমরা সবাই একসঙ্গে খাবো। পাগলি মেয়ে একটা, তুই আগে খেয়ে নে, আমি একটু পর খাবো। আগে দেখি আমার সোনা মেয়েটা পেট ভরে খায়। যাই রূপার মা, সবজিগুলো বিক্রি করে আসি। আসার সময় মনে করে বাজারটা নিয়ে এসো, আর যদি পারো একটা ইলিশ মাছও নিয়ে এসো। এই বৃষ্টির দিনে মেয়েটা কতদিন ধরে শুধু বলছে ইলিশ খিচুড়ি খাবে। আচ্ছা রূপার মা, চেষ্টা করব। তাহলে আমি আসি। আল্লাহ হাফেজ। রহিম বাজারের উদ্দেশ্যে রওনা হলেন, কিন্তু তার মন জুড়ে তখনও একটাই চিন্তা। আজ কি তিনি সব সবজি বিক্রি করতে পারবেন? আর যদি বিক্রি হয়ও, তাহলে কি আদরের মেয়ে রূপার জন্য একটি ইলিশ মাছ কিনে নিয়ে যেতে পারবে? এই প্রশ্নগুলোই বারবার ঘুরপাক খাচ্ছিল তার মনে। মা, আমি রুমিদের বাড়িতে গেলাম খেলতে। ঠিক আছে, যাও, তবে তাড়াতাড়ি ফিরে আসবে। ছাতাটা সঙ্গে নিয়ে যেও কিন্তু, বাইরে বৃষ্টি হচ্ছে। ঠিক আছে মা, আমি তাড়াতাড়ি। রুমি, তুই কোথায় রে? খেলতে যাবি না রে? রুমি, তুই কোথায় রে? খেলতে যাবি না রে? মা, দেখো দেখো, রূপা এসেছে। আমি যাই মা, এসে খাবো। এই হতচ্ছাড়িটা ইলিশ খিচুড়ির গন্ধ পেয়েই আবার চলে এসেছে। আজ ওকে আমি একদম ছেড়ে কথা বলবো না। মা, এভাবে বলো না। ও কিভাবে ইলিশ খিচুড়ির গন্ধ পাবে? ও তো নিজের বাড়ি থেকেই এসেছে, আর ও তো আমার চাচাতো বোন। ওকে একটু দিলে কি এমন হবে? চুপ, একদম চুপ থাকবি তুই। চুপচাপ বসে খা, আমি আসছি। যেও না মা, প্লিজ যেও না। কিরে হতচ্ছেড়ি, এসেছিস কেন এখানে? ইলিশ খিচুড়ির গন্ধ পেয়ে এসেছিস বুঝি? তোর বাবাকে বলিস ইলিশ কিনে যেন তোকে রান্না করে দেয়। আমাদের এখানে কিন্তু ইলিশ খিচুড়ি নেই। না না কাকিমা, আমি শুধু রুমির সাথে খেলতে এসেছি। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। রুমির সঙ্গে খেলতে এসেছিস, তাই তো? রুমি তো ঘুমিয়ে গেছে, এখন যা তো দেখি। কি গো রূপা, মা, তুমি এত তাড়াতাড়ি এসে পড়লে যে? মা, আমি তো শুধু খেলতে গিয়েছিলাম। কাকিমা বলল আমি নাকি ইলিশ খিচুড়ি খেতে গিয়েছিলাম। মা, তুমি কিন্তু আমাকে ইলিশ খিচুড়ি রান্না করে দেবে কেমন? ঠিক আছে মা, কাঁদিস না, আমি রান্না করে দেব তোকে। ঠিক আছে মা, কাঁদবো না। আমি ঘুমাতে গেলাম। ভাই, ইলিশ মাছ কত করে? 1000 টাকা কিলো। কত কিলো দিব? 1000 টাকা কিলো কম হয় না ভাই? আমার কাছে তো মাত্র 500 টাকা আছে। 500 টাকায় দেওয়া যাবে না? না ভাই, দেওয়া যাবে না। জানি না কই থেকে যে আসে এসব। রূপার মা, বাজার নিয়ে এসেছি যে, এই যে বৃষ্টি হচ্ছে, বাইরে কবে থামবে কে জানে। হ্যাঁ, অনেক বৃষ্টি হচ্ছে। ইলিশ মাছ কিনতে পেরেছো কি? না গো, ইলিশ মাছের যে দাম,
1000 টাকা কিলো। বলেছিলাম আমার কাছে 500 টাকা আছে, দেবেন, কিন্তু দিল না। বিশ্বাস করো, অনেক চেষ্টা করেছি। 1000 টাকা কিলো? আচ্ছা, লাগবে না, যখন টাকা হবে তখন কিনো। এখন মুখ ধুয়ে আসো, আমি খাবার দিচ্ছি। হ্যাঁ গো রূপার মা, অনেক ক্ষুধা লেগেছে। রূপাকে ডাক দিও, একসাথে খাবো। আমি মুখ ধুয়ে যাচ্ছি। ঠিক আছে, যাও তুমি, আমি খাবার বাড়ছি। মা, তুমি না বলেছিলে আজকে ইলিশ খিচুড়ি রান্না করে দেবে? আমি এসব খাবো না মা। রূপা মা, খেয়ে নাও। তোমার বাবা ইলিশ মাছ এনে দিলে আমি তোমাকে ইলিশ খিচুড়ি রান্না করে দেব। না, খাবো না। রুমির মা আমাকে অনেক অপমান করেছে। ওরা নাকি আজকে ইলিশ খিচুড়ি রান্না করেছে। আমিও ইলিশ খিচুড়িই খাবো। রূপার মা, যাও না, একটু করিমের কাছ থেকে ইলিশ খিচুড়ি নিয়ে আসো। আমি তো মেয়েকে কিনে দিতে পারি না, কি করব বলো? আমি পারবো না, তুমি যাও। ঠিক আছে, আমি এই যাচ্ছি। রূপা মা, তুমি চিন্তা করো না, আমি যাচ্ছি। করিম, ও করিম, বাড়িতে আছিস ভাই? আবার রহিম ভাই আসলো কেন বলো তো? আমি কি জানি বাপু, কেন এসেছে? ডাকো দেখি কি বলে। টাকা টোকা চাইবে হয়তো। চলো যাই, গিয়ে দেখি কি বলে। কি হয়েছে ভাই? এত রাতে এসেছো কেন, তাও আবার বৃষ্টির মধ্যে? করিম ভাই, তোমাদের এখানে বলে ইলিশ খিচুড়ি রান্না করেছ? রূপানা অনেক জিদ করছে, একটু যদি ইলিশ খিচুড়ি দিতে, মেয়েটাকে খাওয়াতাম। না ভাই, এখন পারবো না, ইলিশ খিচুড়ি শেষ। যা তো এখান থেকে। ইলিশ খিচুড়ি থাকলে দিতাম, আর তুই কিনে দিতে পারিস না? আমি তো পারলাম না ইলিশ খিচুড়ি আনতে। মেয়েটা না খেয়ে ঘুমিয়ে গেল। এভাবে দেখি কাল শহরে সবজিগুলো সব বিক্রি করে দিয়ে মেয়ের জন্য ইলিশ মাছ কিনে আনব। মেয়ের একটা মাত্র আবদারও যদি রাখতে না পারি, তাহলে কি হবে বলো? তুমি চিন্তা করো না গো, আমি ওকে খাইয়েই ঘুম পাড়িয়ে দিয়েছি। তুমি চলো, খাবে। রহিম সবজি বাগানের দিকে রওনা হলো। রাতভর এত বৃষ্টি হয়েছে যে চারপাশে রাস্তায় পানি আর কাদা জমে আছে। হাঁটতে হাঁটতে রহিমের মনে ভয় হতে লাগলো। এত বৃষ্টির পর তার সবজি ক্ষেতটা এখন কেমন আছে কে জানে। সবজিগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে তো তার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কাল শহরে নিয়ে গিয়ে সবজি বিক্রি করে রূপার জন্য ইলিশ মাছ কিনবে, এই আশাটুকুই এখন তার মনে। কি হবে? এখন কিভাবে সংসার চলবে? কি করবো এখন? মা, বাবা এখনো আসছে না কেন? কোন সকালে গেল, এখন তো প্রায় রাত হয়ে যাচ্ছে। জানি না তো মা, আমারও তো অনেক চিন্তা হচ্ছে, কিছু হলো নাকি। আচ্ছা মা, তুমি চিন্তা করো না, আমি দেখছি বাবা কোথায়। না মা, আমিও যাব, তোর সাথে চল, গিয়ে দেখি তোর বাবা কোথায়। মা চলো। রূপার মা আর রূপা রহিমকে খুঁজতে বাড়ি থেকে বের হয়ে পড়েছে। চারপাশে অন্ধকার নেমে এসেছে, আর বৃষ্টির পর কাদামাটির পথ ধরেই তারা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। দুজনের মনে ভয় আর দুশ্চিন্তা। সকাল থেকে রহিমের কোনো খোঁজ নেই। তারা কি শেষ পর্যন্ত রহিমকে খুঁজে পাবে, নাকি সামনে তাদের জন্য আরো কোনো বিপদ অপেক্ষা করছে? হঠাৎ তাদের কানে ভেসে এলো একটি শব্দ। হায় আল্লাহ, এখন আবার কি হবে? মা, রূপা, দেখ, তোর বাবার কণ্ঠ না এটা? কিন্তু কোন দিক থেকে আসছে রে? হ্যাঁ মা, সবজি ক্ষেত থেকেই আসছে হয়তো।
চলো তো গিয়ে দেখি। কিরে, ওইটা রহিম না? অমন করে ওর সবজি ক্ষেতের দিকে কি দেখছে? কিছু হয়েছে হয়তো। যাই, একটু মজা দেখি। কি গো রহিম ভাই, এখানে একা একা কি করছো? আর বলো না ভাই, দেখো না, আমার একটা মাত্র সম্বল ছিল এই সবজি ক্ষেতটা। ভেবেছিলাম সবজি বিক্রি করে রূপার জন্য ইলিশ মাছ কিনব, কিন্তু দেখো কি হলো, আমার সব শেষ হয়ে গেল। আরে ভাই, তোর এই অবস্থা দেখে অনেক কষ্ট লাগলো। মা, ওই তো দেখো বাবা আর করিম কাকা। চলো যাই। কি গো, তুমি এখনো বাড়িতে যাচ্ছ না কেন? কোন সকালে এসেছো? এখন আমাদের কি হবে? আমাদের তো সব শেষ। দেখো, আমাদের সবজির ক্ষেত পানিতে তলিয়ে গেছে। এখন আমাদের কি হবে রূপার মা? হায় আল্লাহ, এখন আমাদের কি হবে? তোমরা কেঁদো না। দেখো, সবজি খেতে ইলিশ মাছ। এই মাছ বিক্রি করে তো আমরা অনেক টাকা পাবো বাবা। আরে হ্যাঁ রূপামা, আসলেই তো। আমি তো খেয়ালই করিনি। রূপার বাবা, আমাদের তো দুঃখ মুছে যাবে। আরে হ্যাঁ রূপার মা, আজকে চলো বাসায় যাই, কাল এসে মাছ ধরে বাজারে বিক্রি করব। আর আমি ইলিশ খিচুড়ি খাবো। কাহিনী দেখলে গাটা একদম জ্বলে যায়, কিন্তু কাল ওরা ইলিশ মাছ ধরার আগেই আমি সব মাছ নিয়ে যাব। কি রে করিম, বাড়িতে যাবি না রে ভাই? হ্যাঁ, যাব, তোরা যা। ঠিক আছে ভাই, তুই তাহলে থাক। চলো রূপার মা, আমরা যাই। শোন, সব মাছ ধরবি, পরে টাকা আমরা অর্ধেক অর্ধেক ভাগ করে নেব। মাছগুলো এখন চল বিক্রি করে আসি। বাবু, কি দেখছি? মাছ তো সব ছাই হয়ে গেছে। পাগল তালে হয়ে গেছিস রে, তুই কি বলছিস? মাছ ছাই হয় কিভাবে? ও পাগল হয়নি, আমি লুকিয়েছিলাম, সব দেখেছি। তোর সাহস হয় কিভাবে আরেকজনের হক মেরে খাস? তোর ধ্বংস নিশ্চিত। তুই তোর ভাইয়ের সাথে প্রতারণা করছিস। দয়া করে আমাকে ক্ষমা করে দিন পড়ি, দয়া করেন, আমি আর এমন কাজ করব না। না, তোর কোনো ক্ষমা নেই। তুই তোর নিজের আপন ভাইয়ের সাথে এটা কিভাবে করলি? তোর লোভ আর অহংকারই তোকে ধ্বংসের পথে নিয়ে যাবে। আমি আর এমন করব না, বিশ্বাস করেন। এবারকার মতো আমাকে ক্ষমা করে দিন। ঠিক আছে, তোকে ক্ষমা করলাম, কিন্তু কালকে এই মাছের বালতিটা রহিমের বাড়িতে গিয়ে দিয়ে আসবি, আর ওর কাছে মাফ চাইবি। ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। এখন তাড়াতাড়ি যা তো এখান থেকে, আর কাল যেন আমার কথা ভুলে যাস না, না হলে কিন্তু খবর আছে। হ্যাঁ, যাচ্ছি। ওরে বাবারে, পালাই। দেখো রূপার মা, আজকে কত সুন্দর রোদ উঠেছে। হ্যাঁ গো, খুব সুন্দর রোদ উঠেছে। বাবা, তুমি না আজকে ইলিশ মাছ ধরতে যাবে বলেছিলে? ও হ্যাঁ মা, আমি তো ভুলেই গিয়েছিলাম, এক্ষুনি যাচ্ছি। মা, রূপার মা, জালটা এনে দাও তো। কোথাও যেতে হবে না, আমি মাছ নিয়ে এসেছি। কি রে ভাই, তুই নিয়ে এসেছিস মানে? তুই আবার কখন মাছ তুললি? আমাকে মাফ করে দে ভাই, আমি তোর কাছে হাত জোড় করে বলছি,
আমাকে তুই মাফ করে দে। আমি এমন ভুল আর কখনো করব না রে। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি না তোর ছোট ভাই, আমাকে মাফ করে দে। আমি লোভে পড়ে তোর আগে সব মাছ তুলে ফেলেছিলাম। পরে বুঝলাম আমি কত বড় ভুল করেছি। আমাকে মাফ করে দে ভাই। হ্যাঁ বাবা, তুমি কাকাকে মাফ করে দাও। কাকা আর এমন করবে না। ঠিক আছে, আজকে তাহলে আমাদের বাসায় আয়, আমরা একসাথে ইলিশ খিচুড়ি খাওয়ার কথা বলি। ঠিক আছে ভাই। রূপার মা, রূপা আর করিমকে আরও ইলিশ খিচুড়ি দাও। না না ভাই, আর নেব না। তুই আমাকে মাফ করেছিস, এতেই আমি অনেক খুশি হয়েছি। অহংকারের পতনের মূলটা আমি বুঝেছি ভাই। হ্যাঁ, আমরা এখন সুখী পরিবার। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটা কেমন লাগলো? গল্পটা থেকে কিন্তু একটা কথা মনে রাখবে, লোভ আর অহংকার কখনো ভালো ফল বয়ে আনে না। আর আজকের গল্পের প্রশ্ন হলো, করিম কেন নিজের ভাই রহিমের আগেই সব মাছ তুলে নিয়েছিল? উত্তরটা কমেন্ট করে জানিয়ে দিও। আর এরকম মজার মজার শিক্ষামূলক গল্প পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে। ভিডিওটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলবে না। তোমাদের ভালোবাসা আর উৎসাহ পেলেই আমরা আরও নতুন নতুন গল্প নিয়ে আসতে পারবো। তাহলে আজকের মতো বিদায়। আবার দেখা হবে নতুন একটা মজার গল্প নিয়ে। সবাই ভালো থেকো।